বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব ফুলকপি আলুর তরকারি। ঝিঙে পটলের পরিবর্তে এই গরমে ফুলকপি আলুর তরকারি একবার খাওয়া যাক। তবে এত তেল মশলা কম দিয়ে কিভাবে নিরামিষ ফুলকপির তরকারি রান্না করলাম, চলুন সেটা একবার ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন ফুলকপিটা কেটে নিতে পারেন। এই পর্যায়ে আমি সম্পূর্ণ ফুলকপিগুলো টুকরো করে কেটে নিয়েছি। হাফ চামচ নুন দিয়ে ফুলকপিগুলোকে ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে রেখেছি, অথবা 2 থেকে 3 মিনিটের মতন আপনারা ভাপিয়ে নিতে পারেন। এই পর্যায়ে একটা কড়াইতে 1 চামচ সাদা তেল অ্যাড করব, হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো। ছোট ছোট টুকরো করে বেশ কিছুটা আলু কেটে রেখেছি। এই পর্যায়ে আলুগুলো অ্যাড করতে হবে। 4 থেকে 5 মিনিটের মতন মিডিয়াম আঁচে আলুগুলোকে ভেজে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন আলুগুলো ভেজে নিতে পারেন। এই পর্যায়ে সম্পূর্ণ আলুগুলো তেল থেকে তুলে নিতে হবে। একই তেলে ফুলকপিগুলোও ভেজে নেব। সম্পূর্ণ ফুলকপিগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব। ফুলকপি ভাজার সময় কখনোই নুন অ্যাড করবেন না। যদি ফুলকপি ভাজার সময় নুন অ্যাড করা হয়, ফুলকপি থেকে নিজস্ব জলটা বেরিয়ে গেলে ফুলকপিটা বেশ ভালো ভাজা হবে না। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতন ভেজে নিলেই হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন ফুলকপিগুলো ভেজে নিতে পারেন। এই পর্যায়ে সম্পূর্ণ ফুলকপিগুলো তুলে নিতে হবে। আবারও 1 চামচ সাদা তেল অ্যাড করব। ফোড়নে রেখেছি হাফ চামচ জিরে, একটা তেজপাতা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 4টে কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতন অ্যাড করবেন। মিডিয়াম সাইজের একটা টমেটো বেশ সরু সরু করে কেটে অ্যাড করেছি। সামান্য একটু নুন অ্যাড করব, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। এই পর্যায়ে আমি 1 চামচ চিনি অ্যাড করব। আপনারা স্বাদ অনুসারে নুন চিনিটা অ্যাড করবেন। কিছুটা বাটা মশলা অ্যাড করতে হবে। আদা, জিরে, ধনে একসঙ্গে বেটে রেখেছি, 2 চামচ এই পর্যায়ে অ্যাড করব। আপনারা গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। 2 থেকে 3 মিনিটের মতন মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। তিন মিনিট পর এই পর্যায়ে মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করতে হবে। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সম্পূর্ণ আলু ফুলকপিগুলো অ্যাড করতে হবে। 4 থেকে 5 মিনিটের মতন বেশ ভালো করে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে 1 কাপ ফুটান্ত গরম জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। হালকা হাতে বেশ নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে, আলু ও ফুলকপিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আলু ও ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিতে হবে। এই পর্যায়ে 1 চামচ ঘি অ্যাড করব। গরম মশলা বাটা, আপনারা গুঁড়োটাও অ্যাড করতে পারেন। হালকা হাতে নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো এবং রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে। একবার আপনারা বাড়িতে যে কোনো নিরামিষের দিন বানিয়ে ফেলুন।
আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। হাতে যদি সময় থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।